তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরের আজকের রেসিপি পাট শাক আর ভাতের মাড় দিয়ে ইউনিক একটা রেসিপি, যার নাম ফ্যানতালানি। বন্ধুরা, এই ফ্যানতালানি খেতে অসম্ভব টেস্টি লাগে। খুব বেশি মশলার প্রয়োজন নেই, সিম্পল একটা রান্না, কিন্তু খেতে দারুণ লাগে। ছোটোবেলায় খেতাম, মা ঠাকুমারা বানাতো, আজকাল সব হারিয়ে গেছে, কিন্তু আমি চেষ্টা করলাম একটু তোমাদের কাছে তুলে ধরার জন্য। রেসিপিটাকে ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো, যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা, চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি এখানে পাট শাক, দেখো একটা একটা করে শির এভাবে ফেড়ে হাতে টুকরো করে রেখেছি। এখানে টুকরো টুকরো করে এখানে কাটা যাবে না, হাতে এরকম টুকরো টুকরো করেই কাটতে হবে। দেখো এইভাবে সবগুলো পরিষ্কার করে আর পাতার শিরগুলো সব ফেলে দিয়েছি। এইভাবেই কাটতে হবে এই ফ্যানতালানির জন্য। আর লাগবে আমার ভাতের ফ্যান বা ভাতের মাড়। তাই এখন ভাতের মাড়টা আমি ঝরিয়ে নেব। জানি তোমরা কখনো এভাবে খাওনি, একবার খেয়ে দেখো বন্ধুরা। একদম ইউনিক একটা রেসিপি, আশা করি তোমাদের ভালো লাগবে। নিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে দেব ভাতের মাড়। আমার যতটা প্রয়োজন ততটা দিলাম, তোমাদের যতটা প্রয়োজন ততটা দেবে। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দেব পরিমাণ মতো নুন। খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের দরকার পড়ে না এটায় বন্ধুরা, কিন্তু খেতে অসাধারণ লাগে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম এটাকে। আর এখন দেব চেরা কাঁচা লঙ্কা। ঝালটা কম বেশি করে নিতে পারো যে যার মতো, যে যেমন খাও তেমনই দেবে বন্ধুরা। কেউ বেশি খেলে কেউ কম খেলো, এটা নিয়ে কোনো সমস্যা নেই, যে যেমন খায় সে তেমনই দেবে। আর এখন নেড়েচেড়ে এটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব বন্ধুরা। মশলার ঝাল, নুন, তেল, হলুদ, তেল তো দেইনি বন্ধুরা, তেলটা একবারেই দেব। ভালো করে ফুটিয়ে নেব। দেখো সুন্দর ফুটে উঠেছে আর লঙ্কাটাও সিদ্ধ হয়ে যাবে, তাই খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখো ফোটানো আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পাট শাকগুলো। আর এই রান্নাটা খুব বেশি টাইম লাগে না বন্ধুরা, তোমাদের তো দেখিয়েছি। পাট শাকগুলো শির ফেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখন আমি দিয়ে দেবো পাট শাকগুলো। এটা রান্না করতে একদম বেশি টাইম লাগে না, কিন্তু খেতে অসাধারণ লাগে। আর ভাতের মাড় তো অনেক গুণাগুণ জানো তোমরা, ছোটোবেলায় দেখেছি এই ভাতের মাড় দিয়ে অনেকের জীবন বেঁচেছে। যারা গরিব, খেতে পায় না, তাদের ছেলে মেয়েদের, নিউবর্ন বেবিদের ওই ফ্যান খাইয়ে রাখতো, আমি অনেক দেখেছি আমাদের গ্রামে। আর এখন তো সব সেরকম নেই, তাই সব ভুলে গেছে সবাই। ইভেন আমরাও খেয়েছি ভাতের মাড় দিয়ে একটু ভাত সঙ্গে নিয়ে, খেতে ভালোই লাগতো, দারুণ লাগতো খেতে। আজকাল তো কেউ আর খায় না। আর ভাতের মাড়ের যেমন গুণাগুণ আছে, পাট শাকেরও তেমন গুণাগুণ আছে, তোমরা জানো। আর দুটো মিলেমিশে গেলে তো গুণাগুণে ভরপুর, বলো বন্ধুরা? একবার প্লিজ ট্রাই করে দেখো, দারুণ খেতে হয়। দেখো আমার পাট শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন তুলে নেব। আর পাট শাক সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না। ফিরে আসছি পরিষ্কার করে নিয়েছি ফ্রাই প্যান, আবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল। আমি কিন্তু আগে কোনো তেল দেইনি। ফোড়নের জন্য দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এটাকে সুন্দর ভাজা গন্ধ আসবে লঙ্কাটার, খুব বেশি কিছু লাগেও না এটার মধ্যে। দেখো বন্ধুরা, আর আমি এখন দিয়ে দেবো বেশ খানিকটা রসুন থেতো করে রেখেছি। আমার সবজিটা তো অল্প, সেই অনুযায়ী নেবে তোমরা। আর রসুনটা একটু বেশি দেবে, তবেই খেতে ভালো লাগবে। এটাকে আমি সুন্দর গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবো, একদম লাল লাল করে। দেখো রসুনটা থেতো করে আবার খুন্তি দিয়ে আমি একটু কেটে কেটে ছোট ছোট করে দিচ্ছি, যাতে রসুনটা ভালো ভাজা হয়ে যায়। রসুনটা ভাজা একদম সুন্দর গন্ধ বেরোবে। ধিমে আঁচে রসুনটাকে ভাজতে হবে, বেশি জোরে ভাজলে পুড়ে যাবে, কিন্তু ভেতর থেকে ভাজা হবে না। তাই রসুনটাকে খুব সুন্দর করে ভেজে নেব বন্ধুরা। তোমরা চাইলে এর সঙ্গে অন্য কিছু দিতে পারো, কিন্তু আমি আর কিছুই দেব না, শুধু রসুনের ফ্লেভারটাই দারুণ লাগে এর মধ্যে। দেখো রসুনটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। দারুণ খেতে হয়, দারুণ এটা। অন্য আর একদিন চেষ্টা করব অন্য আর একটা পাট শাকের রেসিপি খাওয়াতে।
দারুণ হয়। পাট শাকের অনেক রেসিপি করতে পারো বন্ধুরা, খেতে সব দারুণ হয়। আর কাঁঠালের দানা দিয়েও একটা পাট শাকের ঝোল হয়, ওটা খেতেও দারুণ হয়। আর এই গরমে এরকম ঝোল খেলে, সিম্পল ঝোল, শরীরটা সত্যিই ভালো থাকবে। গরমে তো খেতে ইচ্ছা করে না কোনো কিছু, কিন্তু খেতে তো হবেই। দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি ঢেলে দিলাম ফ্যান সমেত ওই পাট শাকের ঝোল। এটাকে আমরা ফ্যান তেলানি বলি, ভাতের মাড়কে অনেকে ফ্যানও বলে, বলো বন্ধুরা? আমরা তো বলতাম ছোটোবেলায়, তাই ফ্যান আর পাট শাক দিয়ে বানানো, তাই ওকে ফ্যান তেলানি এর নামটা দিয়েছি। আর এই ফ্যান তেলানিটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে, খেয়ে দেখবে একবার, যারা কখনো খাওনি অবশ্যই ট্রাই করে দেখো, আর আমাকে কমেন্টসে জানিও খেয়ে তোমাদের কেমন লাগলো। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো। যারা আমার নতুন বন্ধুরা, যারা আমাকে এখনও সাপোর্ট করেনি, প্লিজ সাপোর্ট করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, আমার ফেসবুক আইডিটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, আমার রান্না প্রায় শেষের দিকে। দেখো কত সুন্দর, আর কিচ্ছু লাগবে না এর মধ্যে, জিরে আদা কোনো কিছু লাগবে না, পেঁয়াজ, অথচ দারুণ খেতে হয়, দারুণ এটা। আমি চেষ্টা করলাম তোমাদের সামনে তুলে ধরার জন্য পুরনো একটা রেসিপি, যেটা একদমই হারিয়ে গেছে, হয়তো কেউ এখন নামটাও জানে না এটার। তাই চেষ্টা করলাম। আমার রান্না একদম ডান বন্ধুরা। দেখো আমি সার্ভ করে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে দেখো, আর খেতেও ততটাই টেস্টি হয়েছিল। তোমরা একবার, এখন তো পাট শাক অ্যাভেলেবেল, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। দেখো পাট শাকের ফ্যানতেলানি একদম রেডি। থ্যাংক ইউ বন্ধুরা, লাস্ট অবধি আমার ভিডিওটা দেখার জন্য।